আজকে দেখবেন যে অন্যান্য সমস্ত দল সংগঠনগুলো নানান রকম বাকযুদ্ধে কথার যুদ্ধে লিপ্ত আছে, আর জামাত ইসলামী সমাজের কল্যাণের যুদ্ধে লিপ্ত আছে। আমাদের এই কল্যাণের কথা চিন্তা করে আমাদের কল্যাণের প্রতিযোগিতায় তারা টিকতে না পেরে আমাদের বিরুদ্ধে কেউ কেউ বিষোদগার করার সিদ্ধান্ত নেয়। আরে ভাই, আল্লাহ যদি কাউরে ভালো পায় আপনি তাকে কখনো মানুষের শত্রুতে পরিণত করতে পারবেন না, বরং আপনি তাকে শত্রুতে পরিণত করার চেষ্টা করলে আপনি জনগণের শত্রুতে পরিণত হবেন। সেই রাজনীতির কোরআনের সম্পর্ক নাই, সেই রাজনীতির সাথে আমরা কেউ নাই, সেই রাজনীতির সাথে কোনো মুসলমান থাকতে পারে না। মহাগ্রন্থ আল কোরআনের এই নীতিতে আমরা চলবো। সেই নীতিতে যেমন সমাজনীতি আছে, সংস্কৃতি আছে, পররাষ্ট্র নীতি আছে, অর্থনীতি আছে, সেই মহাগ্রন্থ আল কোরআনের রাজনীতিও ছিল, আছে এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঋতু বৈচিত্র্যের বাংলাদেশ, শীত, গ্রীষ্ম, বসন্ত, হেমন্ত এরকম একটি সুন্দর এবং বরকতময় দেশে আমাদেরকে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা কষ্ট করে বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন সময় আপনাদেরকে এভাবে আমন্ত্রণ জানালে আপনারা কষ্ট করে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে উপস্থিত হন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাদেরকে কল্যাণকর হিসেবে এটাকে কবুল করুন এবং পরকালে নাজাতের জন্য যেন সময়টুকুকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। আপনারা ধৈর্য ধরে আজকে এখানে অপেক্ষা করেছেন। আল্লাহ তাআলা দয়া করে আল্লাহর কাছে বিশেষভাবে আবেদন করি, আল্লাহ মেহেরবানি করে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনি আমাদেরকে অপেক্ষা করা ছাড়াই এই অপেক্ষাটাকে কবুল করে বিনা হিসাবে আপনি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন। আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের হিন্দু ভাইয়েরা আছেন, ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন, সবসময় আমরা তাদেরকে আলাদাভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি, অভিনন্দন জানাই যে আমাদের এই সব ধরনের প্রোগ্রামে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা, বোনেরা তারা কষ্ট করে আমাদের সাথে আসেন। তারা একটা পরিবারের মতো আমাদেরকে মনে করেন। আমরাও তাদেরকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসাবে বিবেচনা করি না, আমরা বিবেচনা করি তারা আমাদেরই পরিবারের একজন সদস্য। এই বাংলাদেশের বিরাট এক পরিবারের সম্মানিত নাগরিক হিসাবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়া এবং আল্লাহ তাআলা মানব জাতির জন্য ইসলাম প্রেরণ করেছেন, কোরআন প্রেরণ করেছেন এবং সেজন্য আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন-নাস। আমাদের মহাগ্রন্থ আল কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্য না, শুধু জামাতের জন্য না, শুধু শিবিরের জন্য না, কোন একটা দলের জন্য না, কোন একটা মত বা গোষ্ঠীর জন্য না, গোটা মানবতার জন্যই এই কোরআনকে দেওয়া হয়েছে। সেজন্য আল্লাহ তাআলার দেওয়া অক্সিজেন যদি আপনারা গ্রহণ করেন, আল্লাহ তাআলার দেওয়া সূর্যের আলো যদি আপনারা গ্রহণ করেন, আল্লাহ তাআলার দেওয়া রাতের নিয়ামত যদি আপনারা গ্রহণ করেন, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর দেওয়া নিয়ামত যখন বন্টন করবে তখন আপনারা পাবেন না? পাবেন না? অবশ্যই পাবেন। এবং আলহামদুলিল্লাহ আমরা আলাদাভাবেও আমাদের ভিন্ন ধর্মাবলম্বী আমাদের বোনদের জন্য আমরা ব্যবস্থা রাখি, আবার সমন্বিতভাবেও আপনাদের জন্য আমরা ব্যবস্থা রাখি। এবং সেই ক্ষেত্রে আপনারা যে আমাদের কাছে এসে এই সহযোগিতাটা করেন, আমি ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে শুধু রাজনৈতিক একটি দলের নাম না, বরং বাংলাদেশ জামাত ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা তারা আপনাদেরকে বলে। কল্যাণ রাষ্ট্র বলতে আসলে আমরা কি বুঝি? কল্যাণ রাষ্ট্রের চারটি মৌলিক দিক আছে। প্রথম হচ্ছে প্রত্যেক নাগরিক তার অধিকার সে বুঝে পাবে, এটা আল্লাহ তাআলা প্রদত্ত বিধান। প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত হবে। এখন নাগরিকের অধিকার কি? তার সম্মানের অধিকার, তার মর্যাদার অধিকার। তার উপরে জোর করে কোনো কেউ কিছু চাপিয়ে দেবে না, তাকে কেউ অপমানিত করবে না, তাকে কেউ লাঞ্ছিত করবে না, তার উপরে কেউ আধিপত্য বিস্তার করবে না, তাকে কেউ অসম্মানিত করবে না। দ্বিতীয় হচ্ছে তার ভরণ পোষণের ব্যবস্থাপনা, রাষ্ট্রের পক্ষ থেকে সেই ব্যবস্থার নিশ্চয়তা তার প্রতি থাকবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে দুটো চমৎকার বিধান দিয়েছেন। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। তোমরা যদি সেই ঘরের মালিকের, কোন ঘর এটাকে বোঝানো হয়েছে? পবিত্র কাবা ঘর, কাবা ঘরের মালিক এর যদি তোমরা গোলামি করো, ফালিয়াবুদু, অথবা অবশ্যই তোমরা তার গোলামি করবে। কেন করবে? রাব্বা হাযাল বাইত, এই ঘরের যিনি মালিক, মানে কাবার যিনি মালিক।
যদি তোমরা তার গোলামি করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুটো জিনিসের নিশ্চয়তা দিচ্ছি। কয়টা ভাই? দুটো জিনিসের নিশ্চয়তা দিচ্ছি। ওয়া আমানাহুম মিন খাউফ, একটা হচ্ছে আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি নিরাপত্তা। সুবহানাল্লাহ। আজকে গোটা দুনিয়া অনিরাপদ জীবন যাপন করছে, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন যে তোমরা আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার কথা তোমরা মেনে চলো, তাহলে গোটা পৃথিবী তোমাদেরকে চোখ রাখাবে না, বরং গোটা পৃথিবী তোমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে ইনশাআল্লাহ। সেজন্য যে বাংলাদেশে আমরা বাস করি, আমাদের ডানে বামে সামনে পিছনে বিভিন্ন দেশ আছে, প্রতিবেশী রাষ্ট্র আছে। এই প্রতিবেশী রাষ্ট্র যখন আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহ দাসত্ব করব, লা তাখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করব না, তখন কোন রাষ্ট্রই আর আমাদেরকে ভয় দেখাতে পারবে না, কারণ আমরা শুধু ভয় করি কাকে? আল্লাহকে। জামাত ইসলামী কল্যাণমূলক রাষ্ট্রের ধারণাটা হচ্ছে এই, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আমাদেরকে এক আল্লাহর গোলামি করার মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত গোলামি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহর গোলামি করে সে টাকার গোলামি করার দরকার নেই, যে আল্লাহর গোলামি করে সে কোনো রাষ্ট্রের শাসকের গোলামি করবে না, বরং ওখানে কোনো শাসকই থাকবে না, ওখানে থাকবে সেবক, আর সমস্ত জনগণ হবে ওখানকার ওই রাষ্ট্রের মালিক ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো শাসক চাই না, আমরা বাংলাদেশে ভবিষ্যতে তৈরি হবে কি? সেবক। বাংলাদেশ জামাত ইসলামী এরকম একটা কল্যাণমূলক রাষ্ট্র, যে রাষ্ট্রের শাসক হবে না, সেবক হবে, জনগণ হবে সেখানকার মালিক, এরকম একটা রাষ্ট্র চান কি দেখি? চান সবাই ইনশাআল্লাহ? তাহলে এই যে আজকে আপনাদের শীত বস্ত্র বিতরণের জন্য এখানে কষ্ট করে আসতে হয়েছে, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ভবিষ্যতে এমন একটা রাষ্ট্র হবে যে রাষ্ট্রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো এই কম্বলের বস্তা মাথায় করে, ঘাড়ে করে, পিঠে করে নিয়ে আপনার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবে। আপনার এরকম একটা শীত বস্ত্রের জন্য এই আনুষ্ঠানিকতার আমাদের প্রয়োজন হবে। এখন বলবেন যে তাহলে জামাত ইসলামী করে কেন? জামাত ইসলামী দুটো কারণে করে। এই কথাগুলো ব্যক্তিগতভাবে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসলে এই কথাগুলো বলার সুযোগ হতো না। এই কথাগুলো বলা আমরা প্রয়োজন মনে করছি এই কারণে, যতক্ষণ এরকম রাষ্ট্র তৈরি না হচ্ছে ততক্ষণ এই রাষ্ট্র তৈরি করার জন্য এই প্রোগ্রাম এখন যারা রাষ্ট্র পরিচালনায় যাবেন বা যাওয়ার চিন্তা করছে তাদের উপরে এটা একটা প্রভাব সৃষ্টি করবে ইনশাআল্লাহ। করছে না? করছে না? আজকে দেখবেন যে অন্যান্য সমস্ত দল সংগঠনগুলো নানান রকম বাকযুদ্ধে, কথার যুদ্ধে লিপ্ত আছে, আর জামাত ইসলামী সমাজের কল্যাণের যুদ্ধে লিপ্ত আছে। আমাদের এই কল্যাণের কথা চিন্তা করে, আমাদের কল্যাণের প্রতিযোগিতায় তারা টিকতে না পেরে আমাদের বিরুদ্ধে কেউ কেউ বিষোদগার করার সিদ্ধান্ত নেয়। আরে ভাই, আল্লাহ যদি কাউরে ভালো পায়, আপনি তাকে কখনো মানুষের শত্রুতে পরিণত করতে পারবেন না, বরং আপনি তাকে শত্রুতে পরিণত করার চেষ্টা করলে আপনি জনগণের শত্রুতে পরিণত হবেন। ইতিপূর্বে হয়েছে না হয় নাই? কার ফয়সালা? আল্লাহ। 2024 সালের 5 আগস্ট এই ঘটনা ঘটবে কে কে জানতেন? সবাই জানতেন না? একজনও জানতেন না? কে করেছেন? আল্লাহ। সেই আল্লাহ তখন ছিলেন, এখন নাই, আছে, ভবিষ্যতে থাকবেন না তিনি। তাহলে আমরা আজকে শীত বস্ত্র বিতরণের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এর মধ্য দিয়ে আমরা আপনাদের যেমন ভালোবাসা চাই, মূলত আমরা চাই কার সন্তুষ্টি? আল্লাহ। কারণ এই শীত বস্ত্র আমি যতটুকু শুনেছি যে আমাদের একজন সম্মানিত সুধী বিশেষভাবে তিনি আপনাদের কাছে এটা পৌঁছানোর জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই সুধীকে ধন্যবাদ জানাই, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার নেক মাকসুদ আপনি পুরা করেন, আল্লাহ তার সাথে আপনি আমাদেরকেও কবুল করেন। এরকম অসংখ্য সুধী বাংলাদেশে তৈরি করে দেন যারা শুধু কথার যুদ্ধ করবে না, যারা সমাজের কল্যাণের কাজে তারা যুদ্ধে লিপ্ত। এরকম লোক, এরকম সুধী শুভাকাঙ্ক্ষীরা এই ঢাকা, এই বাংলাদেশে ছিল বলে আল্লাহ তাআলা জামাত ইসলামের বিরুদ্ধে আকা পাহাড় সমান ষড়যন্ত্র হয়েছে, আল্লাহ তাআলা জনগণের আসমান সমান ভালোবাসা দিয়ে আমাদেরকে ভালোবাসায় স্নিগ্ধ করেছেন, মুক্ত করেছেন, আমাদেরকে সিক্ত করেছেন, আমাদেরকে পরাজিত করতে পারে নাই, পারছে না, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। আমরা আজকে আপনাদেরকে কষ্ট দিয়েছি আর একটা কারণে, সেই কারণটা হচ্ছে আজকের এই প্রোগ্রাম দেখে যদি কোনো বিত্তবান, কোনো ব্যবসায়ী, কোনো শিল্পপতি, কোনো সমাজ পরিচালক যদি মনে করে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি পারে তাহলে আমি পারবো না কেন, আমরা পারবো না কেন,
এই সিদ্ধান্ত নিতে পারে না ভাই? পারে। কোরআনে এই কথাই বলা হয়েছে, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তার শ্রেণী ছাড়া, কয় শ্রেণী? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি শুধু বিশ্বাস রাখবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চান তাহলে আমাকে কেউ ক্ষতি করতে পারবে না। এটা আল্লাহর প্রতি কি? আল্লাহ যদি চান তাহলে সবাই মিলে আমাকে ধ্বংস করতে চাইলেও আল্লাহ ধ্বংস না করলে আমি ধ্বংস হব না। এটা বিশ্বাস। ইল্লাল্লাযিনা আমানু, আমরা এই বিশ্বাসের উপরে ভিত্তি করে আজকে এখানে কয়েক শত লোক এখানে আসছেন। আর এক সময় আমরা এই বিগত 15 বছরেও আমরা এই কম্বল বিতরণে, শীত বস্ত্র উপহার প্রদান আমরা একদিনের জন্য বন্ধ করি না। আমরা পাঁচজন ডেকে, এমনও হয়েছে শীত বস্ত্র বিতরণ শেষ হয় নাই, শীত বস্ত্র সহ আমাদের ভাইদেরকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে গেছে। আমরা সেই সময়ও আপনাদের পাশে থেকেছি এই নিয়তে, এই উদ্দেশ্যে, এই সিদ্ধান্তে যে আমরা এইভাবে চলতে থাকলে আল্লাহ এক সময় আমাদের জমিনকে উন্মুক্ত করে দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ জমিন উন্মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা অনেকক্ষণ থেকে কষ্ট করেছেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। প্লিজ আমাদের জন্য দোয়া করবেন, যারা সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন। আল্লাহ জামাত ইসলামীকে দেশের জন্য কবুল করুন, আমাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সবশেষ আপনাদের একটা অনুরোধ করে কথা শেষ করতে চাই। আজকে জামাত ইসলামীর এই শীত বস্ত্র উপহার প্রদান, এইটুকু গ্রহণ করাটা আপনাদের মহানুভবতা। এটা আপনাদের প্রতি কোনো অনুকম্পা, এটা আপনাদের প্রতি কোনো দয়া না। আপনারা হীনমন্যতায় ভুগবেন না। অনেকে বলেন যে আপনারা এই যে দেওয়া হচ্ছে, এটা ছবি তোলা, এটা ভিডিও করা, এটা ওটা করা, এটা কেন? আমি বলি যে ভাই শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতিকে একটা পরিচয় দিয়েছে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা। গোটা মানব জাতি আল্লাহর কাছে তার পরিচয় কি? ধনী না গরিব? শুধু গরিব। মাসুদকে বলা হয়েছে তুই গরিব, তোর বাপ গরিব, তোর বাবার দাদা গরিব, তোর 14 গোষ্ঠী গরিব। এটা কার পরিচয়? ফকির এক বছর আর ফুকারা কি বছর? প্লুরাল নাম্বার, বহু বছর। আমি একলা গরিব না, আমার গোষ্ঠী সুদ্ধা। এটা কে পরিচয় দিছে? কে দিছে পরিচয়? তাহলে আমাদের মন খারাপ হবে? আজ আপনি যেখানে নেওয়ার জায়গায় আছেন আর যারা দেওয়ার জায়গায় আছে, এই দেওয়ার জায়গা নেওয়ার জায়গা আল্লাহর পরিবর্তন করে কয় বছর লাগে? কয় বছর লাগে? কয় মাস লাগে? কয় ঘন্টা লাগে? কয় মিনিট লাগে? সেকেন্ডও লাগে। তাহলে আপনি মন খারাপ করবেন। আপনি যেমন মন খারাপ করবেন না, এই চেয়ারে যারা আছেন তারাও গর্ব অহংকার করবেন না। তারা এটা ভাববেন না যেটা আপনার কৃতিত্ব, আমি ভাববো এটা আল্লাহ অনুমোদন করেছেন আমাকে দেওয়ার, এটা আল্লাহর মেহেরবানি। আর আপনাকে আল্লাহ নেওয়ার জায়গায় রেখেছেন, এটাও আপনার প্রতি আল্লাহর। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট থাকবে মনে করো? কেন কষ্ট থাকবে না? যে আমরা সব কিসের গোষ্ঠী? বলেন একযোগে, কিসের গোষ্ঠী? কার পরিচয়? কার পরিচয়? আল্লাহ যে পরিচয় দিয়েছে এটা বলতে লজ্জা আছে? কিসের গোষ্ঠী আমরা? গরিবের গোষ্ঠী। কিসের গোষ্ঠী? আল্লাহর গোলামদেরকে আমরা দিচ্ছি, আল্লাহর সম্পদ আল্লাহর গোলামদেরকে দিচ্ছি। বরং আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, সেই জন্য আল্লাহর প্রতি আমাদের সিজদারত হয়ে শুকরিয়া আদায় করা উচিত। আমরা সবাই আবার একযোগে বলি আলহামদুলিল্লাহ। সেজন্য মনের দিক থেকে কেউ কষ্ট রাখবেন না। এই যে এক জায়গায় হয়ে আল্লাহর দিনের কিছু আলোচনা শুনতে পেরেছি, এই বাগানটা কার বাগান? বেহেশতের বাগান, আল্লাহর বাগান। এই বাগানে আমরা যেমন একত্রিত হয়েছি, আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আমার তরুণ যুবকেরা, আমার সুধীমণ্ডলী, আজকে এখানে একত্রিত হয়েছে আল্লাহ মেহেরবানি করে কাল কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতেও যেন এভাবে একত্রিত করে দেন। তাহলে আর কোনো কষ্ট থাকবে আমাদের? তাহলে আমরা কি শুধু আজকে কম্বলের জন্য আসছি না আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আসছি, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আসছি? এখানে একত্রিত হয়েছি, আমরা জান্নাতে একত্রিত থাকবো ইনশাআল্লাহ। এই দুনিয়ায় বহু মানুষ হয়তো কম্বল দেবে, কিন্তু জান্নাতে একত্রিত থাকার কথা বলার সাহস বহু লোকের হবে না। এই কথা বলার আহ্বান বহু লোক জানাতে পারে না। তারা শুধু দুনিয়ার কথা বলে, আমাদের পরকালের কথা স্মরণ করে না। কারণ তারা এই কথা দায়িত্বহীন কণ্ঠে বলে যে তাদের রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। সেই রাজনীতির কোরআনের সম্পর্ক নাই, সেই রাজনীতির সাথে আমরা কেউ নাই, সেই রাজনীতির সাথে কোনো মুসলমান থাকতে পারে না। মহাগ্রন্থ আল কোরআন আমাকে শুধুমাত্র এই দুনিয়ার জীবন পরিচালনার জন্য, শুধু পরকাল পরিচালনার জন্য পাঠায় নাই। আরে ভাই, আমরা তো জান্নাতেই ছিলাম, জান্নাত থেকে আমাদেরকে দুনিয়া পাঠানো হয়েছে। দুনিয়া কিভাবে চলবে সেই জন্য কি পাঠানো হয়েছে?
কোরআন পাঠানো হয়েছে, তো কোরআন কি শুধু কবরের জন্য আর আসমানের জন্য না দুনিয়ার জন্য? দুনিয়া, আসমান এবং কবর উভয় জগতের জন্য আল কোরআন। যে কোরআনকে দ্বিখণ্ডিত করে কেউ শুধু পরকাল আর কবরের জন্য ভাগ করে, দুনিয়া থেকে আলাদা করে, আল্লাহ তাদের জন্য কোরআনের নাজিল করে আগেই জানিয়ে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবকে দুই ভাগ করবা, কোরআনকে দুই ভাগ করবা? তোমার পছন্দ হয়েছে এক অংশ মানবা, আর এক অংশ মানবা না। বলে দেবা রাজনীতিতে কোরআন নাই, কোরআনের রাজনীতি নাই, রাজনীতিতে শুধু ধর্ম আছে, মসজিদ চলবে। আরে ভাই, রাজনীতিতে যদি কোরআন না থাকে, কোরআন যদি রাজনীতি থাকে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী চালিয়েছেন শুধু, নাকি মসজিদের ইমাম ছিলেন শুধু, নাকি মসজিদের রাষ্ট্রের প্রেসিডেন্টও ছিলেন? তাহলে বোঝা যায় কোরআনের রাজনীতি আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ নিয়ে যুদ্ধ হয়েছে না রাজনীতি নিয়ে যুদ্ধ হয়েছে? মসজিদ নিয়ে যুদ্ধ হয়েছে না রাষ্ট্র নিয়ে যুদ্ধ হয়েছে? ওই সময়ে যুদ্ধটা আবু জেহেলের সাথে হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এই জামানায় আবু জেহেল উত্তরসূরি আছে, রাসূলের উত্তরসূরি থাকবে না থাকবে না? ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে মহাগ্রন্থ আল কোরআনের এই নীতিতে আমরা চলবো। সেই নীতিতে যেমন সমাজ নীতি আছে, সংস্কৃতি আছে, পররাষ্ট্র নীতি আছে, অর্থনীতি আছে, সেই মহাগ্রন্থ আল কোরআনের রাজনীতিও ছিল, আছে এবং আল্লাহ তাআলা আপনাদের সেভাবে যখন কবুল করবেন, তখন আমাদের আয়োজন সফল এবং সার্থক হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের একটু সময় আমরা নিয়েছি, আল্লাহ তাআলা দয়া করে এই সময়কে আমাদের দুনিয়ার জন্য বরকতপূর্ণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর যোগে দূর ভোগে মানুষের পাশে, চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে, নিপীড়িত